নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, বেগুন ভাজা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। দেখো, বেগুন ভাজার জন্য আমি যে তেল ব্যবহার করেছি, এই তেলটা কিন্তু একটুও কমবে না। যাকে বলে মাছের তেলে মাছ ভাজা হবে, আর তেলটাও থেকে যাবে। আর সেই তেল দিয়ে আমি অন্য একটা রেসিপি রান্না করতে পারবো। তো কিভাবে এটা সম্ভব? অনেকেই বলে যে বেগুন ভাজতে গেলে নাকি তেল কম পড়ে, মানে বেগুন ভাজতে গেলে অনেক তেল লাগে। আর আমি যেটুকু তেল দেবো সেটুকুই, কিন্তু তার থেকে বরঞ্চ বেশি তেল থাকবে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে এটা সম্ভব হলো। তো এই যে দেখো, আমি এখানে বেগুন কেটে নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি, বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি। তো একটু পোকা ছিল, কেটে সাইড থেকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে বাকি সব বেগুনটা আমি দেখো লবণ হলুদ মাখিয়ে নেব আগে থেকে। অনেকেই বলে যে বেগুন ভাজা করতে গেলে প্রচুর তেল লাগে। না, একদম তেল লাগবে না। যেটুক তেল দেবো সেটুকু তেল কিন্তু থেকে যাবে, এবং বাকি রেসিপিটাও কিন্তু হয়ে যাবে। তো আমি বাকি রেসিপিটা দেখাতে চাচ্ছি না, তবে কতটুকু তেল থাকে তা দেখো। আর আমি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো, আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম একটু চিনি মিষ্টির জন্য। তোমরা এখানে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু বেগুন ভাজিতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা হয়তো অনেকে এটা পছন্দ করবা না, এটা আমি জানি, তবে তারপরেও বলছি, একটু চিনি দিয়ে বেগুন এরকম ভাবে ভেজে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোতে। দেখো, আর আমি যেভাবে ভাজি না, একদম তেল লাগবে না। তো ভিডিও দেখার শুরুতে যদি লাইক করতে ভুলে যেয়ে থাকো, তো একটা লাইক করে দিও বন্ধুরা। আর বন্ধুদের সাথে শেয়ার করো, যেহেতু একটা উপকারী ভিডিও। দেখো, এইভাবে যে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে, তাহলে দেখা যাচ্ছে বেগুন থেকে একটু পরে কিন্তু জল ছেড়ে দেবে। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর এইভাবে ভালো করে ঘষে ঘষে লবণ হলুদ আর চিনিটা মাখিয়ে নিতে হবে বেগুনের গায়ে। দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করলে জল ছেড়ে দেবে বেগুনের গা দিয়ে। তো বেগুন দিয়ে যখন জল ছেড়ে দেবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো, একটা কড়াই বসিয়ে তো দিয়েছি গ্যাসের উপরে। তো দেখো, আর এখন দিয়ে দেব তেল। দেখো কতটুকু তেল আমি দিলাম। এইটুকু তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নেব। তো জাস্ট মাছ ভাজার মতো যখন ধোঁয়া উঠবে বেগুন তেল দিয়ে, তখনই বেগুনগুলো দিয়ে দেব। এই যে দেখো, আর এই যে বেগুন থেকে যে জলটা ছেড়ে দিয়েছে, এই জলটাও কিন্তু দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ম্যাজিক। তো আমি যে তেলটুকু দিয়েছি, এই তেলটুকু কিন্তু বেঁচে থাকবে। তোমরা কিন্তু দেখতে থাকো, শুধু দেখতে থাকো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর অতি সহজে। তো আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। দেখো, কথায় বলে মাছের তেলে মাছ ভাজা, আজকে হবে বেগুনের তেলে বেগুন ভাজা। আর সাথে অন্য আর একটা রেসিপি হয়ে যাবে এই তেলেই। দেখো, তেল আমি যেটা দিয়েছি তার থেকে বরঞ্চ বেশিই হয়েছে। কি বলো বন্ধুরা? দেখতে তো পাচ্ছ। আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, আর এ সময় আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে দেব। এইভাবে যদি বেগুন ভাজা হয়, তো একদম তেল কম পড়বে না। তাছাড়া অন্য একটা রেসিপিও কিন্তু হয়ে যায়, আর বেগুনগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো, বেগুনের কালার কিন্তু কত সুন্দর হয়েছে। এবার বেগুনগুলো তুলে নেব। আর দেখো কত খানি তেল থেকে যায়। এই যে দেখো, বেগুনগুলো তুলে নিচ্ছে, কিন্তু দেখো কতটা তেল রয়ে গেছে। এই যে দেখো, বেশ খানিকটা কিন্তু তেল রয়েছে। দেখো, আমি আরো
খানিকটা তেল তুলে নিলাম আর এর সাথে নিয়ে নিলাম শুকনো জল ভেজে বেগুন ভাজার সাথে। আর এখানে শুকনো ঝাল, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে অন্য একটা রেসিপি আমার হয়ে যাচ্ছে। তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করা নয়। তো এটাই এই পর্যন্ত। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।